নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক মণ্ডলী, দাড়ি রাখা একটি ওয়াজিব আমল এবং এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। কোনো ভাই বলেন বা মনে করেন দাড়ি রাখা ওয়াজিব আমল নয়, বরং সুন্নত আমল। আবার কোনো ভাই মনে করেন যে দাড়ি রাখা এটি ওয়াজিব বটে, কিন্তু দূর থেকে দাড়ি দেখা গেলেই সেটি দাড়ি হিসেবে গণ্য হবে। এই উভয় বক্তব্যই ভুল। প্রথম বক্তব্য হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব নয়, সুন্নত, ঐচ্ছিক ব্যাপার, আবশ্যক নয়। এই বক্তব্য ভুল, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার আদেশ করেছেন। আর যে কোনো আদেশ রাসূলের আল্লাহর সেটি ওয়াজিব বুঝায়। উসুলুল ফিকহের একটা স্বতঃসিদ্ধ নিয়ম হচ্ছে, কায়দা হচ্ছে আল আমরু লিল বুজুব, আদেশ ওয়াজিব বুঝায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির ব্যাপারে ইরশাদ করেছেন, আফুল লুহা, তোমরা দাড়ি লম্বা করো। সহিহ বুখারী 2 নম্বর খণ্ডের 875 পৃষ্ঠা, সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডের 129 পৃষ্ঠা। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফিরুল লুহা, তোমরা দাড়ি পর্যাপ্ত করো। সহিহ বুখারী 2 নম্বর খণ্ডের 875 পৃষ্ঠা। আরেক বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন, আউফুল লুহা, তোমরা দাড়ি পূর্ণ করো। সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডের 129 পৃষ্ঠা। আরেক বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন, আরখুল লুহা, তোমরা দাড়ি ছেড়ে দাও। সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডের 129 পৃষ্ঠা। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হাদিসগুলোতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল দাড়ি রাখার আদেশ করেছেন। আরফু, আউফু, ওয়াফিরু, আফু, এই সকল শব্দ হচ্ছে আমরের শব্দ। আর আমর, আদেশ, এটি ওয়াজিব বোঝায়, আবশ্যকতা বোঝায়। সুতরাং যারা বলেন দাড়ি রাখা সুন্নত, তাদের বক্তব্য ঠিক নয়, তাদের বক্তব্য সম্পূর্ণরূপে ভুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজেরও বেশি দাড়ি ছিল। কানা কাসীরা শা'রিল লিহ্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল অনেক বেশি। সহিহ মুসলিম 2344 নম্বর বর্ণনা। এই হাদিসগুলোর আলোকে আমরা এই কথা স্পষ্ট করেই বলতে পারি যে দাড়ি রাখা ওয়াজিব আমল, ঐচ্ছিক কোনো আমল নয়। এটা ইচ্ছা হলে রাখবে, ইচ্ছা না হলে রাখবে না, এমন কোনো আমল নয়। দ্বিতীয় বক্তব্য হচ্ছে কারো মতে দাড়ি রাখা ওয়াজিব বটে, কিন্তু দূর থেকে দাড়ি দেখা গেলেই সেটিকে দাড়ি হিসেবে ধরা হবে। এটিও সম্পূর্ণ একটি ভুল বক্তব্য, কারণ এমন কোনো বক্তব্য হাদিসে নেই। সাহাবা তাবেঈন বলেননি, পরবর্তী ফুকায়ে কেরাম বলেননি, বরং আল্লাহ রাসূল স্পষ্ট করেই বলেছেন, তোমরা দাড়ি লম্বা রাখো, পর্যাপ্ত করো, ছেড়ে দাও। এখানে কাটার কোনো কথা নেই, এবং এখানে দূর থেকে দেখা গেলেই সেটিকে দাড়ি হিসেবে গণ্য করা হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত রয়েছে এক মুষ্টি তারা দাড়ি রাখতেন, এরপরে অনেকেই কেটে ফেলতেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূলের দাড়ি লম্বা করার আদেশটি পালন হবে যদি এক মুষ্টি রাখা হয়। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইয়াকবিদু আলা লিহইয়াতিহি সুম্মা ইয়াকবিদু মা তাহতাল লিহইয়া। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত যে তিনি দাড়ি মুষ্টি করে ধরতেন, অতঃপর তিনি মুষ্টির নিচের অংশ কেটে ফেলতেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসান্নাফ কিতাবুল আসারে এসেছে হাদিস নম্বর 897, সহিহ বুখারীতে এসেছে 5892 নম্বর বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইয়াখুযু মিন লিহইয়াতিহি মা যাদাল কবদাতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি দাড়ির এক মুষ্টির বেশি অংশ কেটে ফেলতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 25992 নম্বর বর্ণনা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানু ইউরাখিসুনা ফি মা যাদা আলাল কবদাতি মিনাল লিহইয়া আন ইউখযা মিনহা। বিশিষ্ট তাবেঈ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, দাড়ি এক মুষ্টির বেশি হলে তারা সাহাবায়ে কিরাম তা কেটে ফেলা জায়েজ মনে করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 25995 নম্বর বর্ণনা। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সাহাবায়ে কিরামের আমল থেকে আমরা বুঝতে পারি কমপক্ষে দাড়ি এক মুষ্টি হতে হবে, এর নিচে দাড়ি ছোট করা জায়েজ নয়। সুতরাং যারা বলতে চান দূর থেকে দাড়ি দেখা গেলেও সেটিকে দাড়ি হিসেবেই গণ্য করা হবে, তাদের বক্তব্য হাদিসের বিপরীত, সাহাবায়ে কেরামের কথা আমলের বিপরীত। সুতরাং এটি অগ্রহণযোগ্য বক্তব্য। বিশিষ্ট ফকি ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া আম্মাল আখযু মিনহা ওয়া হিয়া দুনা যালিকা ফালাম ইউবিহু আহাদুন। এক মুষ্টির চেয়ে দাড়ি ছোট করা কেউ বৈধ বলেননি। ফাতহুল কদির 2 নম্বর খণ্ডের 270 পৃষ্ঠা। আরও দেখুন আব্দুল মুখতার 2 নম্বর খণ্ডের 417 পৃষ্ঠা, রদ্দুল মুখতার 2 নম্বর খণ্ডের 418 পৃষ্ঠা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। যারা ভুল ভ্রান্তি ছড়ায় তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন, বাঁচিয়ে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।